সব সময় তো আপনারা আমার কোকোভিডের চাষ দেখেন, আজকে আপনারা দেখেন মাটির চাষ। মালয়েশিয়াতে যে মাটিতেও চাষ হয়, আর শুধু চাষ হয় না, খুব ভালো চাষ হয়। যারা নাকি এই যে লাউ করে, এই যে লাউয়ের গোড়াগুলা যদি দেখি অনেক মোটা মোটা হয় আর অনেক সুন্দর হয়। আর এখানে সর্বোচ্চ যে ইয়াটা দেওয়া হয় অর্গানিক মুরগির লেদা, হ্যাঁ, মুরগির লেদাটা ব্যবহার হয় সবচেয়ে বেশি। আর লাউ গাছ, মিষ্টি কুমড়া গাছ খুবই সুন্দর হয়, ভালো হয়। এই লাউ হচ্ছে আপনার চাইনিজ লাউ কয় আর কি। এটা মোটামুটি বাঙালিরার কাছেও খুব চাহিদা, আবার এদেশি লোক যারা আছে চাইনিজ এরার কাছেও খুব চাহিদা। এটার কারণ হইতেছে কি, এটার সাইজটা একটু ছোট হয়। আমরা বাংলাদেশি লাউ তো দেখা গেছে অনেক বড় হয়। এই যে কতগুলা লাউ কিছুক্ষণ আগে মাত্র পাকছে, লাউগুলা কত সুন্দর, মনে হয় যে তেল ভাই ভাই পড়তে আছে। যে লাউর কড়াগুলা নামাই দিতে হইব হাইটটা হাইটটা। তো এটার এই লাউয়ের মূল চাহিদাটার কারণ হইতেছে গিয়া যে অনেকেই একজন দুইজনে ম্যাচ খায়। আবার মালয়েশিয়াতে দেখা গেছে সবারই ছোট পরিবার হওয়ার কারণে দেখা গেছে এই যে একটা ছোট সাইজের একটা লাউ নিলে সাথে সাথে রাইনটা খাইলা, এটা আর ফালানি যায় না। বাংলাদেশে তো দেখা গেছে যে একটা লাউ নিয়ে 2 দিনও খায়, এই দেশে এই সিস্টেম নাই, যার কারণে এদিক দিয়ে ঢুকেন, এদিক দিয়ে তো বেশি ভান্ডাগিরি করছি, যার কারণে নিচে তো মিষ্টি কুমড়া। এই ছোট লাউটার চাহিদা একটু বেশি। এই যে এখানে আবার মাটির মধ্যে মিষ্টি কুমড়া লাগাই দিতে, পাতাগুলা দেখেন মাশাল্লাহ। এই যে আগাগুলা কি মোটা মোটা হয়েছে মাশাল্লাহ। এই যে কত সুন্দর মোটা মোটা আগা হয়েছে, হ্যাঁ। এই যে মিষ্টি কুমড়াও ধরছে, এই যে মিষ্টি কুমড়া ভালো হয়েছে। এনে মুরগির লেদা দেও মনে ইচ্ছা মতো বেশি করে, এর লাগি মনে এই পাতাগুলা একটু মোটা মোটা হয়েছে, বড় বড় হয়েছে, হ্যাঁ। লাউর মধ্যে মিষ্টি কুমড়া, এই লাউর মধ্যে দিয়া দিন আর কি, মুরগিলাতে বেশি মিষ্টি কুমড়া বেশি দেয় না। কি সুন্দর হয়েছে নিচে দা মিষ্টি কুমড়া, কিন্তু ওইটা সমস্যা হয়ে যাবো তো ফাড়ার ক্ষেত্রে গিয়া ঝামেলা হয়ে যাবো গা। এটি ডুগা কাটটা বেশ চালাও, ডুগাটি কাটটা কদিন পরে পরে আমার এনে নিয়ে দিয়ে আমি চালাম না, মঙ্গলবারে আর হচ্ছে ইয়াবারে বৃহস্পতিবারে। আগা ডুকা সুন্দর আছে, হ্যাঁ কাইটা দিলে আবার হইব, কাইটা দিলে আবার হইব। কাটটা দিলে আরো পারবো, এটি নিয়ে আমার জ্বালাইলে আমি চালাইতাম। সেদিক দিয়ে একবারে এই দিক দিয়ে লাউ গাছ কম আছে না আর কি, এই কারণে মিষ্টি কুমড়া গাছ লাগাই দিলাম। পরে আবার লাউ গাছে ভরে গেছে গা। সুন্দর হয়েছে লাউ। এটি কয়দিন ফাটতারো, সর্বোচ্চ কয়দিন ফাটছো লাউ? হ্যাঁ লাউ দয়ের আগে 3 মাস কাটছি। হেরা 3 মাস? হেরা যে দেখছেন কয়দিন পরে পরে ফাটো? 2 দিন? না, প্রতিদিন। প্রতিদিন লাউ ফাটো? চাইনা লাউ হইলে সম্ভব, দেশি লাউ আবার প্রতিদিন ফারণ যায় পালন যেত না। দেশি লাউ ফাটতে হইলে 2 দিন 3 দিন লাগে। এই যে এখানে হচ্ছে থাকার জায়গা, পরিবেশটা খুব ভালো লাগে, সুন্দর। এই যে পাহাড়, রাত্র হইলে প্রচুর ঠান্ডা বাতাস হয়। আর এখানের পানিটা খুব সুন্দর, একদম পাহাড়ের পানি, একদম ফ্রেশ, কোনো ভেজাল নাই। আমরা যে পানি, আমার বাগানের যে পানি আমি ব্যবহার করি, এই পানি দিয়ে বেশি ভালো না, সুবিধা না, যার কারণে ফসল একটু কম হয় বা কোকোপিট গুলা নষ্ট হয়ে যায় দ্রুত। তো এখানের পানিগুলা খুব ভালো, সুন্দর, একদম ফ্রেশ, যার কারণে এখানে গাছও টিকসইও বেশি। ভালো পানি দিতে পারলে গাছ অনেকদিন টিকসই। আর এই যে এখানে মিষ্টি কুমড়া লাগাইছে, মিষ্টি কুমড়া এই এলাকায় ভালোই হয়, সুন্দর হয়, কালার টালার সবই সুন্দর হয়, কিন্তু মাটিতে লাগাইতে হইব। পলি ব্যাগের সাইজ ছোট হয়ে দিয়েছে, শশা লাগাইবার বলি ব্যাগ এটার মধ্যে মিষ্টি কুমড়া এত হইতো না। প্রথম অবস্থায় কয়টা ধরে ইচ্ছা মতো, পরে শেষ খায় না। মিষ্টি কুমড়া আবার লাগাইলে নিচে লাগাইবা, মাটির মধ্যে সারা মিষ্টি কুমড়া হইতোই না। কোকোপিট দিয়া শুধু ইয়া লাগাইবা, শশা, ঝিঙ্গা, করলা, এর বাইরে কিছু লাগাইব না। কেন লোক কাজ করে কয়জন? লোক আছে 60 জন না। 5 জন? ভালো। কি আনছ? পরে যাও ঠিকঠাক ভাবে করলে হিলারে যাও। সুন্দর হবে। এই যে হ্যাঁ, দুরিয়ান বাগান না, সুন্দর হয়েছে।
হ্যাঁ ভালো হয়েছে কলিজাটা শুকায় গেছে আস্তে আস্তে